একসময় মা আর ৩ বোনকে ঘিরেই ছিল ১৮ বছরের জুনায়েদ ইসলাম সিফাদের ছোট্ট পৃথিবী। আজ সেই পৃথিবীর সব আলো নিভে গেছে। গত ২৫ জুন কয়েক ঘন্টার ব্যবধানে মা ও ৩ বোনকে হারিয়ে সম্পূর্ণ একা হয়ে পড়েছে এই তরুণ। একসময় হাসিতে ভরা সংসারটি এখন তার কাছে শুধুই রক্তাক্ত স্মৃতি, বুক ভাঙা কান্না আর অসহনীয় শূন্যতার। একই পরিবারের ৪ সদস্যকে এমন নৃশংসভাবে হত্যার ঘটনাটি নাড়িয়ে দিয়েছে পুরো দেশকে। সিফাতের জীবনে যেন দুঃখের শেষ নেই। মাত্র ১২ বছর বয়সেই বাবাকে হারানোর পর মা শাহিনুর বেগম অনেক কষ্টে সন্তানদের বড় করে তুলছিলেন। সংসারের হাল ধরতে পড়াশোনার পাশাপাশি মাত্র ৮,০০০ টাকা বেতনে কাজ শুরু করেন ১৮ বছরের এই তরুণও। এরই ধারাবাহিকতায় গত ২৫ জুন সকালেও জীবিকার তাগিদে ঘর থেকে বেরিয়েছিলেন সিফাত। কিন্তু বেলা 11:30টার একটি ফোন কল মুহূর্তেই তছনছ করে দেয় তার পুরো পৃথিবী। বাড়ি ফিরে রান্নাঘরে মায়ের নিথর দেহ আর অন্য ঘরে রক্তাক্ত অবস্থায় ৩ বোন সাইমা, ইকরা ও ছোট্ট শিফাকে পড়ে থাকতে দেখেন তিনি। মুহূর্তেই সব হারানো এই তরুণের এখন একটাই দাবি, এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত রয়েছেন তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। লোমহর্ষক এই হত্যাকাণ্ডের পর বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে আহত হন অভিযুক্ত অন্তর মজুমদার। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে ঘটনার ১ সপ্তাহ পেরিয়ে গেলেও কি কারণে মা ও ৩ মেয়েকে কারা কারা নৃশংসভাবে হত্যা করেছে সেই রহস্য এখনো উদ্ঘাটন করতে পারেনি প্রশাসন। এই ঘটনা শুধু সিফাতের পরিবারই নয়, আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো রায়পুর জুড়ে। স্থানীয়দের ধারণা এটি পূর্ব পরিকল্পিত একটি হত্যাকাণ্ড। তাই দ্রুত ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে জড়িতদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।